हाई फ्रेंड्स, गुड मर्निंग। আমি পল এবং আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পল অ্যান্ড পেটস। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো আছে আপনাদের বাড়িতে থাকা পাখিগুলি। তো ফ্রেন্ডস, আজকে একটা সম্পূর্ণ আলাদা টপিক নিয়ে ভিডিও করতে এলাম। তো আজকের ভিডিওর প্রথমেই আপনারা দেখলেন আমি কিছুটা A19 ফর্মুলাকে রেডি করলাম আমার এই উপরের পাখিগুলোর জন্য, ফার্মের পাখির জন্য। তো এর মধ্যে একটা সানকনুর ঠান্ডা লেগেছে এবং এই মুহূর্তে যে ওয়েদার চলছে, এখন দিনের বেলা হলে কিছুটা গরম লাগছে এবং রাত্রে হলে ঠান্ডা এবং কিছুটা কুয়াশার জন্য আমি তো ভালোভাবে পাখির রুমটাকে কভার করে দিই, তাও পাখিটার ঠান্ডা লেগে গেছে। তো ওর জন্যই আমি হ্যান্ড ফিডিং ফর্মুলাটা রেডি করলাম এবং আজকে আমি একটা মেডিসিনও ওর সাথে ইউজ করতে চলেছি। তো ওটাও আমি আপনাদের দেখাচ্ছি। তো এই যে সেই মেডিসিনটা মেরিকুইন, আমি ভালো করে ক্লিয়ারলি আপনাদের স্ক্রিনের সাইডে আমি ছবিটা আরেকবার দিয়ে দেবো। তো এই মেডিসিনটা আমি এখনও কোনোদিন ইউজ করিনি পাখির ক্ষেত্রে। তো অনেকের কাছ থেকেই আমি শুনেছি এটা খুব ভালো অ্যান্টিবায়োটিকের কাজ করে। তো এটা ইউজ করলে আপনাদেরও মনে রাখতে হবে যে 2 দিন থেকে 3 দিন ইউজ করলে তারপরে আপনারা পাখিকে ভিটামিন ক্যালসিয়ামও ইউজ করতে হবে এরপরে, কেননা পাখির শরীর অনেকটাই উইক হয়ে যায়। তো চলুন, আজকেও আমি ফার্স্ট টাইমের জন্য আমি নিজেও ইউজ করে দেখব এবং এই ওষুধটার রেজাল্ট কী হয় ওটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, আগে A19 ফর্মুলাতে আমি এটা মিশিয়ে আগে পাখিটাকে ফিট করিয়ে নিই। তো ফ্রেন্ডস দেখুন, আমি একা রয়েছি বলে ভিডিওটা করতেও কিছুটা প্রবলেম হচ্ছে। এই যে 1 চামচ আমি A19 ফর্মুলাটা নিয়েছি এবং এর মধ্যেই আমি এই যে পাশে রাখা সিরিঞ্জে অল্প করে মেডিসিনটা নিয়েছি এবং 2 ফোঁটা এর মধ্যে আমি মিশিয়ে তারপর ওই পাখিটাকে আমি ফিট করাবো। তো এখন এই যে মেরিকুইন মেডিসিনটা আমি জাস্ট অ্যাড করব 2 ফোঁটা, 2 ফোঁটা অ্যাড করেছি। বাকিটা আমি আবার মেডিসিনের বক্সের মধ্যে রেখে দিলাম। তো এটাকে একটু মিক্সড করে নেবো এর সাথে। তো আমি সিরিঞ্জে আগে পুরো সেটটা রেডি করি, তারপরে আমি আবার ভিডিও করে দেখাচ্ছি আপনাদের। এই যে আমি প্রায় 10 ml সিরিঞ্জে, এটা 5 mlও নেই, 4 ml মতো আছে। যেহেতু পাখিটা অসুস্থ, এখন একটু কম ফিডিং নেবে এবং হ্যান্ডটেম রয়েছে, তাই আমার কিছুটা সুবিধে হবে। এবং পাখিটাকে দেখুন, এই যে প্রথমে দেখে বুঝতেই পারবেন না যে ও অসুস্থ আছে কিন্তু এর আমি আগেও একটা ভিডিও করেছি, ওটাও আপনাদের সাথে আমি এখনই শেয়ার করে দিচ্ছি। আগে ভিডিওটি দেখে নিন। তো এই ছিল ভিডিওটা। তো আপনারা ভিডিওটা দেখে বুঝতেই পেরেছেন পাখিটা অনেকটাই উইক হয়ে গেছে। তো যেহেতু হ্যান্ডটেম রয়েছে, তাই গেটের বাইরে আসবে বলে এখন মুভমেন্ট আলাদা রকম আছে। তো চলুন, একে আমি আগে হ্যান্ড ফিডিংটা ফিট করিয়ে দিই। এবং দেখুন, গেট খোলার সাথে সাথেই ও গেটের সামনে চলে এসছে। তো একে না বের করে আমি আগে কিছুটা ফিডিং দেওয়ার চেষ্টা করব। আরেকটু কেন দেখুন, পাখিটা ফিডিং নিচ্ছে বা মোটামুটি অ্যাক্টিভ রয়েছে। তো ঠান্ডা লাগার কারণে ওই জন্য গা ফোলাচ্ছে বা করছে পাখিটা, এবং ফ্লাইও করছে। আসলে আর অল্প একটু নিয়ে নাও। আচ্ছা, এবং এই জন্যই আমি অল্প করে নিয়েছিলাম যে পাখিটা একটু উইক রয়েছে, তাই সকালেও হ্যান্ড ফিডিংটা দিয়েছি আমি, তাই এখনকার হ্যান্ড ফিডিংটা কম নেবে বলেই আমি অল্প করে দিয়েছি। আর একটু আছে, নিয়ে না। আচ্ছা, আমি চেষ্টা করে দেখবো যে একে গেটের বাইরে থেকে কিছুটা খাওয়ানো যায় কি না। তো এখন আর কিছুতেই নিচ্ছে না হ্যান্ড ফিডিংটা। তো যতটা দেওয়া হয়েছে ওর মধ্যেই 2 ফোঁটা ওষুধ মেশানো ছিল। তো আশা করি কাজ করবে এবং এই মেডিসিনটাকে আমি দিনে 2 বার করে হ্যান্ড ফিডিংয়ের সাথে একে আমি ফিট করাবো। তো আমি 2 দিন পরে আবার একটা ভিডিও করব। তো ওতে আপনাদের সাথে শেয়ার করব যে পাখিটার রেজাল্ট কী এবং পাখিটা কতটা ইমপ্রুভ হয়েছে। তো আরেকবার চেষ্টা করে দেখবো যে পাখিটা কিছুটা সাইডে আসে কিনা। ডেজি কাম।
এদিকে আগে ওকে সিরিঞ্জ দেখালেই ও সাইডে চলে আসতো, এবং আপনারা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। মুভমেন্টটা চেক করুন। এবং তো ফ্রেন্ডস, আমি তো পাখিটাকে এখন ফিট করিয়ে নিয়েছি, এবং লাস্টে কিছুটা থেকে গেছিলো, ও ফিট করেনি, যেহেতু অসুস্থ রয়েছে তাই কিছুটা কম ফিডই নিচ্ছে এখন। তো ফ্রেন্ডস, এখন আমি মোটামুটি পাখিকে ওই রকম মেডিসিন ইউজ করে দিনে 2বার করে হ্যান্ড ফিডিং দেবো, এবং 2-3 দিন পরে রেজাল্ট কী হচ্ছে ওটাও আপনাদের সাথে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণের জন্য বাই বাই ফ্রেন্ডস।